অনেক অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এখানে যে যে পরিবর্তন এসেছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব। এবং তোমরা যারা হচ্ছে এখানে পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশন গোছাতে পারো সেটা নিয়েও কিন্তু ভাইয়া পুরো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একদম কমন একটা কোশ্চেন যে ভাইয়া হচ্ছে এই বছর কোটা থাকবে কিনা, বা হচ্ছে এই যে আমাদের রিসেন্ট যে আপডেটটা আসলো এই অনুযায়ী আমরা কি জানতে পারলাম যে কোটা কি থাকবে নাকি থাকবে না। হ্যাঁ, এখন পর্যন্ত যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা কিন্তু থাকতেছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ কোটা যেখানে হচ্ছে নাতি নাতনিরা পাইতো সেই নাতি নাতনি কোটাটা থাকবে না। অর্থাৎ এইখানে কোটা থাকবে ঠিকই, কিন্তু হচ্ছে যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি আছো, নাতি নাতনি নাতি নাতনি যারা আছে তারা কিন্তু এই জায়গাটাতে কোটাটা পাবা না। ওকে, সো নাতি নাতনি বাদে মানে নাতি নাতনি কোটাটা আপাতত বাদ দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে মুক্তিযুদ্ধের যারা সন্তান আছে তারা হয়তো বা কোটাটা সম্পূর্ণ পেতে পারো। ওকে, সো কোটা নিয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে ভাইয়া পরীক্ষার তারিখ, যেটা আমাদের সবচেয়ে বেশি জানার জায়গা থাকে যে ভাইয়া পরীক্ষার তারিখটা কবে হতে যাচ্ছে। আচ্ছা, পরীক্ষার তারিখটা একটু ছোট করে জানিয়ে নি, হয়তো অনেকেই জেনে গেছে বা অনেকে জানো না। তো একটু জাস্ট ছোট করে বলে দিই, পরীক্ষা তোমাদের শুরু হবে হচ্ছে 9 ফেব্রুয়ারি। তোমাদের 9 ফেব্রুয়ারি শুরু হয়ে 9 ফেব্রুয়ারি শুরু হবে, শেষ হবে তোমাদের 19 ফেব্রুয়ারি। পরীক্ষার তারিখটা এই পর্যন্ত এটাই এখন পর্যন্ত ডিসাইড করা হয়েছে। ওকে, সো এই তারিখটা এখন কোন তারিখে কোনটা হচ্ছে পরীক্ষা হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, বা হচ্ছে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন এটা সম্পর্কে আসেনি। তবে হচ্ছে 9 তারিখে শুরু হবে আর হচ্ছে 19 তারিখে ফেব্রুয়ারি মাসে হচ্ছে ইয়াটা তোমাদের পরীক্ষাটা শেষ হবে। আর আবেদনটা শুরু হতে যাচ্ছে, তোমাদের আবেদন শুরু হবে 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি থেকে তোমাদের হচ্ছে আবেদন শুরু হবে 1 জানুয়ারি থেকে। ওকে, তো এই আবেদনটা শুরু হবে 1 জানুয়ারি থেকে আর হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পরীক্ষা। এরপর আসো তোমাদের হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা, বা হচ্ছে এবছর কি সেকেন্ড টাইম থাকবে কিনা সেটা নিয়ে একটু কথা আছে। হ্যাঁ, এবছর তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা, বা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ তারা পরীক্ষা দিতে পারবা ইনশাআল্লাহ, কোনো রকমের সমস্যা হবে না। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার কেন্দ্রটা কোথায় পড়বে, এবার হচ্ছে কোনো রকমের কেন্দ্র চেঞ্জ করা হয়নি, অর্থাৎ হচ্ছে আগের নিয়মেই পরীক্ষা হবে। তোমাদের আগে যেভাবে পরীক্ষা হতো, অর্থাৎ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের গিয়ে তারপর পরীক্ষা দিতে হবে। ওকে, সো এরপরে আসে যেটা সেটা হচ্ছে জিপিএ নিয়ে একটু কথা আসে যে ভাইয়া জিপিএটা কি হবে। এটা জানার অনেক বড় একটা জায়গা যে ভাইয়া জিপিএটা কি হবে। আচ্ছা, এটা নিয়ে কথা বলার আগে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ, তোমার মনে হয় যদি যে ভাই আমি প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে যাচ্ছি, ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি চাইলে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে ভাইয়া নিজে যেহেতু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপার হয়েছিলাম, ইভেন এই জায়গাটায় আমি যেভাবে হচ্ছে প্রিপারেশন নিয়েছি সেইভাবে তোমাকে সম্পূর্ণ প্রিপারেশনটা গুছাই দিতে যা যা প্রয়োজন আমি তোমাকে সম্পূর্ণভাবে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। সো এখানে তোমার হচ্ছে তোমার লাইভ ক্লাস, অর্থাৎ লাইভ ক্লাসটা তোমার সম্পূর্ণ হবে গুগল মিটে অথবা হচ্ছে জুমে। তারপরে হচ্ছে তোমার লাইভ ক্লাসের পাশাপাশি তুমি পাবা হচ্ছে এখানে এক্সাম, তারপরে হচ্ছে তোমার ক্লাস রুটিন না, মেনলি হচ্ছে তোমার পড়ার রুটিনটা, তোমার টপিক ওয়াইজ পড়ার রুটিন, তোমার কি কি পড়তে হবে সম্পূর্ণ জিনিস এখানে তুমি পাবা। পাশাপাশি হচ্ছে সলভ ক্লাস থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় তুমি এখানে পেয়ে যাবে। ওকে, তো তোমার যদি মনে হয় যে ভাই আমি প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে যাচ্ছি, তাহলে অবশ্যই ভাইয়ার সাথে থেকে, ভাইয়ার গাইডলাইনে থেকে বা ভাইয়ার মেন্টরশিপে থেকে যদি প্রিপারেশন গোছাতে চাও, হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তোমার যে কোনো কোর্সের সম্পূর্ণ ডিটেইলস যদি প্রয়োজন হয়, ভাইয়া নিজে তোমাকে সেখানে প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি তুমি সবচেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে এই অল্প সময়ের ভিতরে। তোমার হাতে 2 মাসের মতো টাইম আছে, আর আমাদের ব্যাচটা কিন্তু শুরু হতে যাচ্ছে এই যে সামনের বিউপি পরীক্ষাটা শেষ হতে যাচ্ছে 13 তারিখের পরে কিন্তু আমাদের ব্যাচটা বা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ জাবির। আর এখানে কিন্তু আমরা মাত্র অনলি আর 20 জনকে নিব, ঠিক আছে। সো তোমার যদি মনে হয় যে তুমি এনরোল করতে চাচ্ছ, তাহলে হচ্ছে দ্রুত নক দিয়ে ফেলা। ওকে, যাই হোক, এটা নিয়ে কথা বলা শেষ। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভাই কত জিপিএ লাগবে। দেখো, জিপিএ শর্ত এখন পর্যন্ত কোনো রকমের চেঞ্জ করা হয়নি, অর্থাৎ তোমাদের 2024-25 সেশনে যারা আছে তারা হচ্ছে 2023-24 সেশনে যেই জিপিএ ছিল, যেই জিপিএ যোগ্যতা প্রয়োজন ছিল, সেই জিপিএ যোগ্যতায় পরীক্ষা দিতে পারবে। কিন্তু এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যারা হচ্ছে বি বা সি ইউনিটে পরীক্ষা দিবা, বিশেষ করে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের হচ্ছে দেখা গেছে ইংলিশ নিয়ে একটু সমস্যা হয় যে ভাইয়া ইংলিশে তো এ না পেলে পরীক্ষা দেওয়া যায় না। তবে এইবার হয়তো বা এ মাইনাসে তোমরা পরীক্ষা দিতে পারবে, যেটা নিয়ে কথা চলতেছে। ওকে, এ মাইনাসে তোমরা পরীক্ষা দিতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া শিফট পদ্ধতি থাকবে কিনা। হ্যাঁ, এবছর হচ্ছে তোমাদের শিফট পদ্ধতি থাকছে না। এবছর তোমাদের শিফট পদ্ধতি না থাকার সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি, মোটামুটি ভাবে 80% শিওর তোমার বলা যায় যে এই বছর শিফট পদ্ধতি থাকছে না, বা হচ্ছে এবছর শিফট পদ্ধতি থাকবে না। হয়তো সবার একই কোশ্চেনে পরীক্ষা হবে, কারণ হচ্ছে এই যাবৎকাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে দেখা গেছে এক এক শিফটে এক এক রকম প্রশ্ন হয়, কোনোটায় হার্ড কোনোটায় সহজ, যার কারণে দেখা গেছে এই জায়গায় একটা ইনজাস্টিস কিন্তু হয়ে আসছে, বা হচ্ছে তোমার একটা বৈষম্য কিন্তু এখানে হয়ে আসছে, যেটা এবছর না থাকার পসিবিলিটি অনেক বেশি। তো এই ছিল মোটামুটি ভাবে তোমার পরিবর্তনগুলো। আর ভাইয়ার যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় তুমি কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমার যদি হোয়াটসঅ্যাপ না থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে আমার যে পার্সোনাল আইডি লিঙ্কটা আছে, অর্থাৎ ফেসবুক আইডি লিঙ্কটা তুমি তোমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও চাইলে ভাইয়াকে তুমি নক করতে পারো। তো নেক্সট আপডেটের জন্য অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।